বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ডেকেছে আজকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী টানা 16 বছর ক্ষমতায় ছিলেন এই স্বৈরাচারী সরকার, যাকে এখন বর্তমানে সবাই স্বৈরাচারী সরকার বলে ডাকে। শেখ হাসিনার ফাঁসির রায় আজকে হয়েছে। এই ফাঁসির রায় শোনার পর থেকেই সাধারণ মানুষ, নেতাকর্মীরা, আওয়ামী লীগ বিরোধী যারা, তারা অনেক খুশি, অনেক খুশি। আওয়ামী লীগ বিরোধী যারা, আর আওয়ামী লীগের কর্মীরা তো একদমই অখুশি। সাধারণ মানুষও কিন্তু খুশি, কারণ যে অন্যায়টা করেছে এই অন্যায়ের বিচারটা হয়েছে। হাজার হাজার মানুষ মনে করেন যে বিনা অন্যায়ে মারা গিয়েছে। বিএনপি জামাতের অনেক নেতাদেরই একদমই অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তার মতন করে দেশ চালিয়েছে। তার সাজা কিন্তু আজকে শেখ হাসিনা হাড়ে হাড়ে টের পাইল। এই যে শেখ হাসিনার ফাঁসির কথা শুনে অনেক নেতাই খুশি দেখলাম। এই খুশিটা আসলে খুশি হওয়ার কিছু নাই, কারণ আপনাদেরও হবে। পাপ বাপকে ছাড়ে না, সেটা প্রমাণ করলো শেখ হাসিনার এই ফাঁসির রায়টা। শেখ হাসিনা যে অন্যায় করেছে সেই রায় আজকে সেই রায়টাই প্রমাণ করলো, পাপ বাপকে ছাড়ে না। তাই খুশি হওয়ার কিছু নাই, শেখ হাসিনার ফাঁসির কথা শুনে খুশি হওয়ার কিছু নাই। এখান থেকে শিক্ষা নিতে হবে। অন্যায় করলে এই অন্যায়ের ফল অবশ্যই আপনাকে পেতে হবে। সে আপনি জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর যেই বলেন, আপনি যত প্রেসিডেন্টই হোক না কেন, শেখ হাসিনা একজন প্রেসিডেন্ট ছিল, তারও কিন্তু আজকে ফাঁসির রায় ডাকলো। সেই জন্যেই যেটা বলতেছিলাম, যে অনেক নেতাই আনন্দ হাসি খুশি করতেছিল, অন্যায় থেকে বেরিয়ে আসেন, না হলে কিন্তু পাপ করলে, মনে মনে পাপ করলেও আপনার সেই পাপের শাস্তি আপনাকে নিতেই হবে। তো শেখ হাসিনা যেটা আজকে হলো, এটা হওয়ার দরকার ছিল। এটা হওয়ার কার্যকর হোক বা না হোক, সে যে অন্যায় করেছে, তার মন মতন করে যে ফাঁসি, অনেক মানুষের ফাঁসি দিয়েছে, অনেক মানুষকে গুম করেছে, এটার বিচার আজকে সাধারণ মানুষ পাইল। কারণ সে যদি অন্যায় না করত, তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু মন খারাপ করতাম। আর একটা জিনিস বলি, যে এই যে শেখ হাসিনার ফাঁসির রায়টা অনেক মিডিয়াতে দেখলাম, সেই সব ভিডিওর কমেন্টগুলা ছিল, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ শুকরিয়া জানাইছে। আপনি 16 বছর প্রধানমন্ত্রীর, একটানা 16 বছর ছিলেন, এই নাম কামাইলেন, শেষ পর্যন্ত আপনার ফাঁসি তো হইলই। সাধারণ মানুষ আপনাকে যেসব কথাগুলো বলছে, একজন ফাঁসির রায় ডেকে, ফাঁসি মানে কি, নিশ্চিত মৃত্যু, আপনার মৃত্যুর কথা শুনেও তারা আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাইছে। এইটা আপনার হইল? আপনি একজন বঙ্গবন্ধুর কন্যা ছিলেন। বঙ্গবন্ধুকে ছোট বড় দল বিরোধ সবাই তাকে সম্মান করত। তার সম্মানের জায়গাটা আপনি চরমভাবে নষ্ট করেছেন। বঙ্গবন্ধুকে অসম্মান করার একমাত্র শেখ হাসিনাই বঙ্গবন্ধুকে অসম্মান করেছে সাধারণ মানুষের কাছে। যেসব কার্যকলাপগুলো করেছে একজন মরা মানুষকে নিয়ে, সেটা মেয়ে হিসেবে এগুলো না করা উচিত ছিল। আমার সবচেয়ে তো বেশি খারাপ লাগছিল যে ক্ষমতায় থাকতে প্রত্যেকটা জেলায় জেলায় কনসার্ট দিছিল বাপের নামে। সে একজন ভালো মানুষ ছিল, দেশের জন্য অনেক কিছু করেছে, তার নামে কনসার্ট দিছিল লাখ লাখ টাকা খরচ করে প্রত্যেকটা জেলায়। এই হচ্ছে শেখ হাসিনার ক্যারিয়ার, এইটাই শেখ হাসিনার মানবতা। হাজার হাজার ছোট ছোট বাচ্চাদের গুলি করার নির্দেশ দিয়েছিল এই শেখ হাসিনাই। পাপ বাপকে ছাড়ে না, এটা তার প্রমাণ করে দিল। তো এই যে বললাম, সব সময় অন্যার বিপক্ষে থাকতে হবে। অন্যার পক্ষে থাকলেই এরম সাজা আপনাকে যেদিন হোক নিতেই হবে। আপনি শেখ হাসিনার ফাঁসির রায়ের কথা শুনে আপনি বিশাল আনন্দিত, আপনিও ভাই অন্যায়কারী, এই বিচার আপনারও হবে। আপনি যত বড় বিএনপি নেতা হন না কেন, যত বড় জামাত ইসলামের নেতা হন না কেন, আপনাকে এই অন্যার সাজা আপনাকে নিতেই হবে যেদিন হোক, যেমন শেখ হাসিনা বর্তমানে পাইছে। তো এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা দলগুলোর শিক্ষা নেওয়া উচিত, যে অন্যায় কোনো কিছু করা যাবে না। দেশ সারা বছর আমরা চালাতে পারবো না, ক্ষমতায় আমরা সারা জীবন থাকতে পারবো না। তো এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে
না, এরপরও যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে মনে করেন যে আপনার এর চাইতে কঠিন সাজাবে, কঠিন, অনেক বড় কঠিন সাজাবে আপনার, এটুকু মনে করে রাখেন।